মানুষ যদি মরে নাই বলো, আমি তো বন্ধু মাতাল নই। মানুষ যদি মরে নাই বলো, বেঈমান বলো বেঈমান। আরো তো বন্ধু বুকে আরো আগুন জালো, আরো জালো, বেঈমান বলো বেঈমান। আমি তো বন্ধু মাতাল নই। এই মনে মোর কবর দিয়েছি যত ছিল স্নেহ মায়া। এই আমি যে কোনো আমির একটি মৃত ছায়া। এই চোখে আজ অশ্রু দেখে তোমরা সবাই বলো, বেঈমান বলো, বেঈমান বলো, বেঈমান বলো বেঈমান। আমি তো বন্ধু মাতাল নই। জীবন থেকে পালিয়ে বেড়াই, তবু কেন মনে পড়ে হারানো ব্যথার স্মৃতিগুলো পিছু ডাকে বারে বারে। বেঁচে আছি তাই দেখে তোমরা সবাই বলো, বেঈমান বলো, বেঈমান বলো, বেঈমান বলো বেঈমান। আমি তো বন্ধু মাতাল নই। মানুষ যদি মরে নাই বলো, বেঈমান বলো বেঈমান। মঙ্গলু যাকে ধরে তাকে ছাড়বার জন্য যা ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। জঙ্গলি কোথাকার, বাবাকে কিছু বলার সাহস নেই, যত বাহাদুরি আমার সঙ্গে। কাপুরুষ। কি বললি? কাঞ্চিকে তুই কি বলেছিস? কাঞ্চির কথা ছেড়ে দে। জেনে রাখ, মঙ্গলু যাকে ভালোবাসে তাকে শুধু দাবি করে না, প্রয়োজন হলে কেড়ে নেবে। অফিসে আয়।
মুন্সি, মুন্সি। সালাম হুজুর। মঙ্গলুর আজ ডিউটি ছিল না? ওর দিকে কি দেখছো? আমি যা জিজ্ঞেস করছি জবাব দাও, ডিউটি ছিল কি না? হ্যাঁ হুজুর, আসছিল। কোথায়? লগ ইন করতে দিছিলাম। কাজ পেলে ওখানে কি করছিলিস? বল শালা হারামখোর। বল বাবুজি। কি বললি? বাবুজি ওকে ধরে নিয়ে গেছে। বাবুজি। হারামখোর, এত বড় আসপর্দা! বাবুজি, 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 এতদিন ধরে শুধু মানুষকে জানোয়ার ভেবে মেরে এসেছিস, কিন্তু সে যে জানোয়ার না মানুষ, তার চামড়াও যে নরম, সেটা আজ নিজে যাচাই করে দেখ। মুন্সি। হুজুর। বলো। মঙ্গলু, তুইও কাজে যা। বাবুজি, বাবুজি, এতদিন ধরে শুধু কিন্তু সে যে জানোয়ার না মানুষ, বাবুজি, বাবুজি, সরে যা, সরে যা বাবুজি। বাবুজি। নে বাবুজি। যা। লাগা। বাবুজি। লাগা। বল বাবুজি, কে তোর গায়ে হাত তুলেছে? আমি টান মেরে তোর কলচে ছেড়ে ফেলব। চুপ কর। কাঞ্চির গায়ে যদি হাত দিয়েছিস, তোকে আমি টুকরো টুকরো করে ফেলবো। আমরা পশুকে মারতে পারি না? কথা বলিস না কাঞ্চি, জীব খসে যাবে। ওরা বাবুর জাত, ওরা আমাদের খেতে পড়তে দেয়, ওদের কোনো কাজে আমাদের বাধা দিতে নেই রে। কেন আমাদের গায়ে মানুষের চামড়া নেই? মেজাজ করিস না কাঞ্চি, মেয়ে মানুষের অত মেজাজ ভালো নয়। যা, এখন ধরে মাপ চেয়ে দে। না, তোর গায়ে যখন একবার চাবুক তুলেছি,
তখন পায়ে হাত আমি আর দেব না। কাঞ্চি, কাঞ্চি, এ তুই কি করেছিস কাঞ্চি? বাবুজিকে তুই এভাবে পেটাতে পারলি? গরু ছাগলকে পেটাতেও মানুষ কাঞ্চি, কিন্তু না, বাবুজিকে আমি খাদিয়ে এসেছি, তোকে কিছু বলবো না। বাবুজির পিছু তুই চায়া হয়, আর বাবুজিকে তুই এভাবে মারতে পারলি? তোর বাবুজি মানুষ নাকি? সে তো পশুর চেয়েও। কাঞ্চি, বাবুজিকে তোরা আমার কেউ চিনিস না। তোরা শুধু তার বাইরের রূপটাই দেখলি, ভেতরের মানুষটাকে দেখলি না। কোনদিন জানতে চেয়েছিস আত্মীয় নেই, স্বজন নেই, একাকী এই জঙ্গলটা কেন পড়ে আছে? জানতে চেয়েছিস লোকটা এত নির্মম, এত পাষাণ কি করে হলো? বাবুজি আমার বড় দুঃখী রে কাঞ্চি। দিনের বেলায় যে লোকটা সবাইকে চাবুকের উপর রাখে, চিৎকার করে পুরো জঙ্গলটাকে যে মাথায় করে তোলে, রাতের আধারে সেই লোকটা চুপি চুপি শিশুর মতো কাঁদে। বুঝি হয়ে গেছে। কাঞ্চি, আবার কেন এসছিস? আরো মারতে এসছিস কাঞ্চি? না বাবুজি, আমি আর তোকে মারবো না। তুই আমাকে মাফ করে দে বাবুজি। আমি তোর গায়ে হাত তুলেছি, তোকে দুঃখ দিয়েছি, তুই তার বদলা নিয়ে নে বাবুজি। আমাকে মেরে তুই তার বদলা নিয়ে নে। তুই কোনো অন্যায় করিস নি রে কাঞ্চি। একটা পশুকে মারলে তার কাছে ক্ষমা চাইতে হয় না রে কাঞ্চি, ক্ষমা চাইতে হয় না। তুই এসব পাগলামি কেন করিস বাবুজি? তুই মানুষকে ধরে ধরে মারিস কেন? তোর কি দয়া মায়া বলতে কিছুই নেই? তোর গায়ে কি মানুষের রক্ত নেই? না না কাঞ্চি, আমি মানুষ নই, আমার শরীরে মানুষের রক্ত নেই। আমি আমি কে জানিস কাঞ্চি? আমি আমি রমজান ডাকাতের ছেলে। ডাকাত কখনো মানুষ হয়? সবাই মানুষের জন্মায়, কিন্তু ওরা ওরা কেউ সে কথা বলেনি। ওরা কেউ একবারও বলেনি রে কাঞ্চি যে ডাকাত মানুষ হয়। ছেলের বিয়ে, ছেলের হাসি মুখ দেখার জন্য, দূর থেকে তাকে দোয়া করার জন্য বাপ আমার নিজের জীবন বিপন্ন করে চোরের মতো লুকিয়ে এসেছিল। আমি আমি কত বড় বেঈমান রে কাঞ্চি। 20 বছর ধরে যাকে কেউ ধরতে পারেনি, হাজার হাজার টাকার পুরস্কারের লোভ দেখে যার ছায়া কেউ কোনোদিন মারাতে পারেনি, আমি আমি তার সন্তান হয়ে বন্দুকের একটা গুলিতে পৃথিবীর বুক থেকে তাকে নিশ্চিহ্ন করে দিয়েছি রে কাঞ্চি, নিশ্চিহ্ন করে দিয়েছি। বাবুজি তুই চুপ কর, বাবুজি তুই চুপ কর। কাকে দেখে আমি দয়া করব কাঞ্চি? কাকে দেখে আমার মনে মায়া জাগবে? তুই মার কাঞ্চি, মার, আরো মার, চাপকে আমার পিঠের ছাল তুলে দে। শুধু কাঞ্চি আমার ভেতরে চালাটাকে তুই চুরিয়ে দে কাঞ্চি। বাবুজি তুই এমন করছিস কেন বাবুজি? বাবুজি কাঞ্চি, কাঞ্চি আমাকে একটু বাংলা পৌঁছে দেবে কাঞ্চি? চল চল বাবুজি। কে? হ্যাঁ, তুই এসছিস? এই অবস্থা কতদিন চলছে? দিন 7। আমাকে ডাকিসনি কেন? আজও তো তোকে ডাকিনি, কাঞ্চি তোকে খবর দিয়েছে। জীবনের প্রতি তোর কোনো মায়া নেই? আছে। আমি আমি তো একটা পশু জীবন যাপন করছি আলতাফ। এটা যদি বুঝিস শুধরে নিচ্ছিস না কেন? প্রয়োজন মনে করিনি। তুই কি নিজের উপর প্রতিশোধ নিতে চাস? এত বেশি মদ খাচ্ছিস কেন? নিজেকে ভুলে থাকার জন্যে। পরিণাম ভেবে দেখেছিস?
আশা করি মৃত্যুর চেয়ে সাংঘাতিক কিছুই হবে না। তাহলে আমার এখানে এসে কোনো লাভই হলো না। হয়েছে। কিরকম? আমি তিলে তিলে শেষ হয়ে যাব, আর তোর মতো একজন বন্ধুকে সাক্ষী রেখে যাব না। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, বাবুজিকে কেমন দেখলি? বাবুজি ভালো হবে তো? তুই বাবুজিকে ভালো করতে পারবি তো? সম্ভাবনা কম। কি বললি ডাক্তারবাবু? যেভাবে মদ খাচ্ছে আর নিজের শরীরের উপর অত্যাচার করছে, হয়তো যাবে না। ডাক্তারবাবু, তুই অমন করছিস কেন? কাঞ্চি, কাঁদছি? বাবুজি, তুই আমাকে মাফ করে দে। আমি তোকে মেরে ফেলেছি বাবুজি, আমাকে তুই মাফ করে দে। তুই কাঁদছিস কাঞ্চি? জানিস কাঞ্চি, এতদিন ধরে যে দিনটার জন্য আমি যে রক্ত একদিন তার বুক থেকে ছুটেছিল, আজ সেই রক্ত আমার মুখ দিয়ে বেরিয়েছে রে কাঞ্চি। বাবুজি, কাঁদিস নে, ওঠ। এখানে বস, চোখের পানি মুছে ফেল কাঞ্চি। জানিস কাঞ্চি, আজকের এই সুখ শান্তিটুকুর জন্যে আমি অমানুষ হয়ে গেছিলাম রে কাঞ্চি, অমানুষ হয়ে গেছিলাম। কিন্তু তোর চাবুকের আঘাতে আমার সেই অত্যাচারের লাগাম টেনে ধরল কাঞ্চি। আমি অনুভব করলাম সুখ আর শান্তিতে আমার জীবনটা ভরে গেছে। আমি একটা নতুন জীবন ফিরে পেলাম। আমি বুঝতে পারছি না বাবুজি, তুই কি বলছিস? তুই বুঝবি না রে কাঞ্চি আমার এই সুখের স্বাদ, তুই বুঝবি না। তুই শুনছি, আমাকে একটু বাইরে নিয়ে চল কাঞ্চি। বাবুজি, আমাকে একটা গান শোনাবি? আমি তো গান জানি না বাবুজি। আমার। 啊。 বাবুজি, 啊。 তুই আমাকে মাফ করে দে। আমি তোকে মেরে ফেলেছি বাবুজি, আমাকে তুই মাফ করে দে। 啊。 বাবুজি, 啊。 আমাকে তুই মাফ করে দে। 啊。
পথের সাথী হয়তো আমার হবে না, চিরদিন কেউ পাশে রবে না। পথের সাথী হয়তো আমার হবে না, চিরদিন কেউ পাশে রবে না। তবুই জীবনে ভুলে কোনো ক্ষণে, তবুই জীবনে ভুলে কোনো ক্ষণে কারো কাছে শুধাবো আমি কার, ভালোবেসে কারো আসবো কাছে, তেমনি সাহস বুকে নেই যে আমার। মনের কথা তাই মনে আছে, বলতে গিয়ে বলা হয় না যে আর। ভালোবেসে কারো আসবো কাছে, তেমনি সাহস বুকে নেই যে আমার। জন্যে সে ওই মেয়েটিকে একটা ওকে আমি যা দেখেছি, ওখানে থাকলে হয়তো হয়তো নাসিমকে বাঁচানো যাবে না। দোহাই তোমার আলতাফ ভাই, আমাকে একবার শুধু তার কাছে নিয়ে চলো, তার মুখোমুখি একবার আমাকে দাঁড়াতে দাও। আমি ওকে বাঁচিয়ে তুলবো আলতাফ ভাই, আমি ওকে বাঁচিয়ে তুলবো। আমি প্রমাণ করে দেব ও আমারই আছে, কেউ ওকে টলাতে পারেনি। সালাম বাবুজি। লখাই, বাবুজি, তুই কাজে এসছিস? নইলে তুই রাগ করবি যে বাবুজি। তোরা আমাকে এত অমানুষ ভাবিস কেন? আমি কি তোদের মতো হতে পারি না লখাই? বাবুজি, আমি তো ছেলের মতো, না হয় একটা অন্যায় করে ফেলেছি, তাই বলে তোরা আমাকে ক্ষমা করতে পারিস না লখাই? এ তুই কি বলছিস বাবুজি? আমি মুন্সিজিকে বলে দিয়েছি, যতদিন তোর অসুখ ছিল তোর পাওনা টাকাটা দিয়ে দেবে, আর কিছু টাকা তুই অ্যাডভান্স নিয়ে নিবি। আর যতদিন তোর শরীর ভালো না হয় তুই বাড়িতে থাকিস, ভালো হলে আবার কাজে আসিস। যা। খোদা তোর মঙ্গল করুক বাবুজি, খোদা তোর মঙ্গল করুক, খোদা তোর মঙ্গল করুক বাবুজি। সালাম বাবুজি। ওটা নামা। তোর মা কেমন আছে রে? কিরে, কথা বলছিস না কেন? মা বাঁচবে না বাবুজি। কেন? পয়সা নেই, চিকিৎসা করাতে পারি না। ও বেটা, তাই বলে নিজের হাতে ধরে মাকে মেরে ফেলবি? যত সব। নে ধর, এক্ষুনি বাবুজি, যা। চুপ কর না,
অত ভাববার কি আছে? বললাম তো একটা ব্যবস্থা আমি করবই। তোর বাবা এক কারি টাকা চায় কেন? চুপ কর না। আমার চেয়ে বেশি রোজগার করে কোন মরদটা শুনি? আমি কালি সময় মতো তোর বাবাকে জিজ্ঞেস করব। যদি রাজি হলো, নইলে তোকে নিয়ে ঠিক সালে পালিয়ে যাব। রাজি? জানি না, আমি সব কিছু জানি না, শুধু জানি তোকে না পেলে আমি গলা জোর। এখানে কি করছিলে? মাফ করে দে বাবুজি, আর হবে না। হ্যাঁ রে ঝুমনি, মঙ্গলুকে তুই খুব ভালোবাসিস না? বল না, বল। তুই মঙ্গলুকে বিয়ে করবি? বল না, বিয়ে করবি কিনা? বুঝেছি, ঠিক আছে, তুই এখন যা, এক্ষুনি গিয়ে তোর বাবাকে পাঠিয়ে দিবি। যা 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 বাবা। কিরে বেটা, খুব ডুবে ডুবে পানি খাচ্ছিস না? পরের মেয়েকে নিয়ে বনে বাজারে ঘুরে বেড়াতে খুব আরাম লাগে। বিয়ে করতে পারিস না? আর হবে না, মাফ করে দে বাবুজি। তার মানে ঝুমরিকে তুই ভালোবাসবি না? তুই কি বিয়ে করবি না? না বাবুজি, কেন? তোর মার আর আমি খেতে পারবো না বাবুজি। মঙ্গলু, আমি তো তোদের মারি না রে। যাকে আমি জানি তোরা দুজন দুজনকে কত ভালোবাসিস, তুই কোনো চিন্তা করবি না। আমি ঝুমনির বাপের সঙ্গে কথা বলে নেব। এনে টাকা নে, ধর ধর। ঝুমনির জন্য একটা সুন্দর শাড়ি কিনবি, আর কিছু গহনাও কিনবি। বুঝি? আর শোন, তোদের বিয়েতে কিন্তু আমি যাব, আমাকে দাওয়াত করবি না? খাবি তো বাবুজি? খাবি না? যা বেটা, ভাগ, যা যা ভাগ। কাঞ্চি, ওদের বিয়েতে মঙ্গলু ঝুমনি খুশি হয়েছে তো? হ্যাঁ বাবুজি, খুব। তোকে প্রাণ ভরে দোয়া করছে। কাঞ্চি, তুই এত ভালো নাচতে জানিস, আগে জানতাম না তো। লজ্জা দিস কেন বাবুজি? আমি একা কেন, সবাই তো ভালো নাচতে পারে। না রে কাঞ্চি, তুই সবার চেয়ে আলাদা, তোর উপমা শুধু তুই। বাবুজি, ঝুমনি কি বলছিল জানিস? কি? ঝুমনি বলছিল তুই দেখছি হেসে লুটে পুড়ে যাচ্ছিস। কি বলছিল বলবি তো? বলছিল তোর সাথে নাকি আমার বিয়ে হবে। বলছিল বুঝি? আচ্ছা পাজি তো। আরো কি বলছিল জানিস? কি বলছিল আমি নাকি খুব দুষ্টু, তুই আমাকে পিটিয়ে সোজা করে রাখবি। তুই কি বললি? আমি আচ্ছা করে চুল টেনে দিয়েছি। বাবুজি, তোর ঘরে মেয়ে ছেলে? কাঞ্চি, তুই বাড়ি যা। নাসিম, তুমি? অনেকক্ষণ হলে এসেছি, আলতাফ ভাই পৌঁছে দিয়ে গেছে। বাহাদুর বলল। কে তোমাকে আসতে বলেছে? কেন এসছো? কৌতূহল ছিল, তোমাকে দেখব। আশা করি কৌতূহল মিটেছে। কয়েকটা কথা বলার ছিল। তোমার সঙ্গে আমার কোনো কথা? আমাকে একটু বসতেও বলবে না? নাসিম, কাঞ্চি, ওদের কথা শুনে তোর কোনো লাভ নেই, তুই বাড়ি যা।
ওই মেয়েটা শহর থেকে এসছে, তোর বাবুজিকে নিয়ে যাবে। ডাক্তারবাবু? এখানে থাকলে তোর বাবুজি আর বাঁচবে না। বাবুজি, একটা কথা জিজ্ঞেস করবো ডাক্তারবাবু, ওই মেয়েটা বাবুজির কি হয়? না, কেউ হয় না, তোর বাবুজিকে সে ভালোবাসে। কেন এসছো তুমি এখানে? কি চাও তুমি আমার কাছে? আমি তো তোমাদের কাছে কোনো অপরাধ করিনি। আমি তো পালিয়ে এসেছি শুধু তোমাদের মুখ দেখতে হবে বলে, তোমাদের কাছে কৈফিয়ত দিতে হবে বলে। আর আমি এসেছি তোমাকে নিয়ে যেতে। এখানে এইভাবে পড়ে থেকে তুমি তিলে তিলে মরবে তা আমি হতে দেব না। চলো আমার সাথে। কোথায়? আমাদের সমাজে, সেখানে তুমি সব পাবে। তোমাদের সমাজ পারবে? তোমাদের সমাজ আমার বাপকে ফিরিয়ে দিতে পারবে? তোমাদের এই সমাজ আমার মাকে ফিরিয়ে দিতে? নাজমা, চুপ করে আছো কেন? জবাব দাও। জানি তোমাদের সমাজ জবাব দিতে পারবে না, কারণ তোমাদের সমাজ শুধু জানে কেড়ে নিতে, কিছু ফিরিয়ে দিতে জানে না। তারা শুধু জানে রমজান ডাকাতের বুকে গুলি চালিয়ে তার বুক ঝাঁঝরা করে দিতে, কিন্তু মানুষ রমজানকে তারা চেনে না। নাজমা, আমার বাপ তো ডাকাত ছিল না, তোমাদের সমাজ তাকে ডাকাত করেছে। মায়ের অন্তিম অবস্থায় আমার বাপকে ছিল তোমার বাপের কাছে, কিন্তু অর্থলোভী ডাক্তার আসেনি। আমার বাপের কাছে প্রচুর পয়সা ছিল না। মনের দুঃখে আমার বাপ ফিরে এসছে, তখন কোথায় ছিল তোমাদের ওই সমাজ? চুপ করো নাসিম, চুপ করো। আমাদের সমাজ দায়ী হতে পারে, তাই বলে আমি তো দায়ী নই। তুমিও তো সেই সমাজেরই একজন, যে সভ্য সমাজ এত নীচ, এত হীন, যারা সন্তানকে লিলিয়ে দেয় তার জন্মদাতা বাপের বিরুদ্ধে, হাতে তুলে দেয় বন্দুক, যে বন্দুকের গুলিতে এক স্নেহশীল বাপের কলিজা ক্ষত বিক্ষত হয়। না না নাজমা, আমি তোমাদের এই সমাজে ফিরে যেতে পারবো না। যতদিন আমার দেহে ডাকাত রমজান আলীর রক্ত বইতে থাকবে, ততদিন তোমার সমাজ আমি ফিরে যাব না। তুমি আর কোনো দিন এখানে শোনো নাজমা, কোনো দিন এখানে শোনা। চলে যাও, চলে যাও নাজমা, চলে যাও, চলে যাও, চলে যাও। পারলাম না ভাইয়া, পারলাম না। ওকে বোধহয় আর বাঁচাতে পারলাম না। কিছু তাকে তুই বাঁচাবি কি করে? ওকে বাঁচাবার কি কোনো উপায় নেই ভাইয়া? আমার নাসিম কি চিরদিনের জন্য হারিয়ে যাবে? নাজমা, কাঞ্চিকে তুই যদি একবার বুঝিয়ে বলতে পারিস, তাহলে হয়তো ও নাসিমকে রাজিও করাতে পারে। যাবে? চলো ভাইয়া, আমাকে তার কাছে নিয়ে চলো। কে? আমি নাজমা। তোমাকে একটা অনুরোধ করতে এসেছি ভাই। বল মেম সাহেব। তোমার বাবুজিকে তুমি বাঁচাও। তুই কি বলতে চাস মেম সাহেব? এখানে থাকলে সে বাঁচবে না, আমি ওকে শহরে নিয়ে যাব। তুমি যদি একটু বুঝিয়ে বলো। আমি তো বাবুজিকে বেঁধে রাখিনি, কিন্তু সে যে তোমার কাছে বাধা পড়ে আছে। আমি জানি তুমি এখানে আছো বলে নাসিম শহরে যাবে না। ওকে বাঁচানোর জন্য তোর এত দরদ কেন মেম সাহেব? আমি ওকে ভালোবাসি। ও, তাহলে বাবুজিকে আমার কাছ থেকে কেড়ে নিতে এসেছিস? না কাঞ্চি, আমি শুধু তাকে তোমার কাছে ভিক্ষে চাইছি। জীবনে আমি কোনোদিন কারো কাছে কিছু চাইনি, শুধু তাকে বাঁচাবার জন্য আমি তোমার কাছে হাত জোড় করছি। তুমি আমাকে ফিরিয়ে দিও না বোন। নিজের নাগরকে অন্যের কাছে ভিক্ষে চাইতে লজ্জা করে না তোর? তোরা না ভদ্রলোক? জানা, বাবুজিকে নিয়ে জানা। আমার কাছে এসেছিস কেন? আমি ভুল করেছিলাম,
প্রতিযোগিতা হয় সমানে সমানে। আমি তোমাকে ঘৃণা করব না, করুণাই করব। বাবুজি, 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 জানিস বাহাদুর, এ রক্ত কার রক্ত জানিস বাহাদুর? আমার বাবার রক্ত বাহাদুর। ডাকাত রমজান আলীর রক্ত। এই রক্ত যত তাড়াতাড়ি বেরিয়ে যায় ততই মঙ্গল রে বাহাদুর, ততই মঙ্গল। বাবুজি, বাবুজি, তুই আর মদ খাস না, তুই মরে যাবি বাবুজি, তুই মরে যাবি। বাবুজি, বাবুজিকে বাঁচা কাঞ্চি, বাবুজিকে বাঁচা। তোদের বাবুজি বাঁচলো কি মরলো তাতে আমার কি? কাঞ্চি, মেম সাহেব এসে বলে গেল বাবুজিকে বাঁচা, তুই এসে বলছিস বাবুজিকে বাঁচা। তোরা সবাই আমাকে পেয়েছিস কি? তোদের বাবুজিকে বাঁচাবার আমি কে? জানি না, ওসব আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি তুই না গেলে বাবুজি বাঁচবে না। চল চল কাঞ্চি। কি হয়েছে তোদের বাবুজির? সেই যে মেম সাহেব এসেছিল তারপর থেকে বাবুজি যেন কেমন হয়ে গেছে, সমানে মদ খাচ্ছে আর মুখ দিয়ে রক্ত উঠছে। চল চল কাঞ্চি, চল। বাবুজি, বাবুজি, কাঞ্চি, এসব তুই কি শুরু করেছিস? আমি তোকে এগুলি খেতে দেবো না। তুই যে মরে যাবি বাবুজি, তুই যে মরে যাবি। মরে যাব না কাঞ্চি। কাঞ্চি, মৃত্যুর জন্য আপনি দিনের পর দিন অপেক্ষা করেছি কাঞ্চি। আজ সেই দিন আমার দুয়ার এসে দাঁড়িয়েছে। আমি তো তাকে ফিরিয়ে দিতে পারবো না কাঞ্চি। কাঞ্চি, মধ্যে না, এগুলি আমি তোকে খেতে দেবো না, আমি তোকে খেতে দেবো না। কাঞ্চি, কাঞ্চি, বোতল ভাঙবি নে। ভাঙ কাঞ্চি, দাঁড়িয়ে আছিস কেন? ভাঙ। শোন কাঞ্চি, মদের বোতল ভেঙে কারো মদ খাওয়া বন্ধ করা যায় না, আর যে মরতে চায় তার মরণ কেউ আটকাতে পারে না। বাবুজি, আমি তোকে মরতে দেবো না, আমি তোকে মরতে দেবো না বাবুজি। নাসিমকে তুমি কিভাবে ফিরবো ভেবেছিলাম, আর কিভাবে আমাকে ফিরতে হচ্ছে। ওসব ভেবে মন খারাপ করিস নি তো, নে ওঠ। তুমি আমাকে কথা দাও ভাইয়া, ওর প্রতিদিনের ভালো মন্দের খবর আমাকে চিঠি লিখে জানাবে। কোন সাংঘাতিক খবর আমার কাছে গোপন করবে না, কথা দাও। কথা দিলাম। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, কি রে? দাঁড়া। ডাক্তারবাবু, তুই ঠিক জানিস শহরে গেলে বাবুজি ভালো হয়ে যাবে? অন্তত চেষ্টা করা যেত, এখানে কোনো আশাই নেই। ওই ওই মেমসেন কোথায়? ডাক্তার এক্ষুনি চলে গেল। চলে গেছে? মেম সাহেব বাবুজিকে শহরে নিয়ে যেতে চেয়েছিল, আমি আমি বারণ করে দিয়েছি। খুব ভুল করেছিস। আমি বুঝতে পারি না রে বাবু, মেম সাহেব বাবুজিকে এত ভালোবাসে, সে বাবুজিকে ভালো করতে চায়। তুই মেম সাহেবকে খবর দে ডাক্তার বাবু। কাঞ্চি, আর আমি বাধা দেব না ডাক্তার বাবু, বাবুজিকে তুই নিয়ে যেতে বল।
তুই না বাবুজিকে ভালোবাসিস, পারবি পারবি তাকে মেম সাহেবের হাতে তুলে দিতে? পারবো, পারতে যে আমাকে হবেই ডাক্তার বাবু। বাবুজি ভালো হবে, ভালোভাবে থাকবে, সেটাই তো আমার পরম পাওয়া। কাঞ্চি, তুই মেম সাহেবকে এনে দে ডাক্তার বাবু, আমার বাবুজিকে তুই বাঁচতে দে। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি, তুই যা যা। বাবুজি, কি করছিস বাবুজি? বাহাদুর, একটু বাহাদুর, ব্যথাটা বড্ড বেড়েছে। না না বাবুজি, তুই আর মদ খাস না বাবুজি। দে 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 আমার কাছে, আয় বসবি, আয় বস বস। তুই বস বাবুজি, আমি আসছি। কাঞ্চি, আয় বস। কোথায় গিয়েছিলিস রে? ডাক্তার বাবুর কাছে। তোর জন্য আমার বড় দুঃখ হয় রে কাঞ্চি। কেন রে বাবুজি? কাঞ্চি, তুই এখনো বিশ্বাস করিস আমি বাঁচবো? ও কথা বলিস না বাবুজি, তুই ভালো হয়ে যাবি, আমার মন বলছে তুই ভালো হয়ে যাবি বাবুজি। আমি তো অনেক আগেই মরে গেছি রে কাঞ্চি, তুই যাকে দেখছিস সে তো আমার কঙ্কাল। কথা বারবার কেন বলিস বাবুজি? আমাকে দুঃখ দিয়ে তোর কি লাভ? দুঃখ আমি কাউকে দিতে চাই না রে কাঞ্চি, শুধু আমার নিজের দুঃখটাকে হালকা করতে চাই। বাবুজি, কাঞ্চি, তুই তো আমার জন্য অনেক করেছিস, আমার আমার আর একটা উপকার করতে পারিস? বল বাবুজি। কাঞ্চি, আজ কদিন ধরে বাবাকে বড্ড মনে পড়ছে রে, কেন জানি না বারবার তার মুখটা চোখের সামনে ভেসে উঠছে। মনে হচ্ছে একবার একবার যদি তার কবরের পাশে গিয়ে দাঁড়াতে পারতাম তাহলে বোধহয় আমার সমস্ত জ্বালা জুড়ে যেত। কাঞ্চি, তুই তুই আমাকে একবার নিয়ে যাবি কাঞ্চি? বাবুজি, তুই যাবি, তুই যাবি বাবুজি? যাবো কাঞ্চি, যাবো। আমার বুঝি ছি লখাই, নেই লখাই, তোরা তোর অন্তত হাসি মুখে দে লখাই। তুই চলে যাচ্ছিস বটে, কিন্তু আমাদের অন্তর থেকে কোনোদিন যেতে পার যে আমি তোদের এত ভালোবেসেছি, আমি তোর কাঞ্চিকে নিয়ে যাচ্ছি। যদি আমি না ফিরি তোর কাঞ্চিকে তুই ফিরে পাবি। বাবুজি। লখাই, মংলু, বাবুজি, তোর পিঠের দাগ হয়তো একদিন শুকিয়ে যাবে মংলু, দিন শুকবে না মংলু। না না বাবুজি, তুই যাস না বাবুজি, তুই যাস না। কেন রে মংলু? কাছে থাকলে ভালোবাসবি আর দূরে গেলে আমায় ভুলে যাবি না? বাবুজি, মংলু।
কার মঙ্গল? বাবুজি, আমার জন্য ভাবিস নি রূপা, তোর মাকে দেখিস, তার চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয় রূপা। বাবুজি, বাহাদুর, বাবুজি, বাহাদুর, তোকে বলার আমার কিছু নেই। তোর কাছে আমার এত বেশি অপরাধ, মাপ চাইতে গেলে মনে হবে তো ঠাট্টা করছি বাহাদুর, ঠাট্টা করছি। বাবুজি, বাহাদুর, ওখানে নয় বাবুজি, এখানে বাহাদুর, এখানে। বাবুজি, বাহাদুর, যেতে দে, যেতে দে। কাঞ্চি, কাঞ্চি, চল কাঞ্চি। বাবুজি চল। কাঞ্চি, মানুষ ভালোবেসে সুখী হতে চায়, তুই দুঃখকে কেন বরণ করে নিলি রে? এ কথা বলছিল বাবুজি। মনটা তো অনেক আগেই মরে গিয়েছিল, শরীরটাও ঝাঁঝরা হয়ে গেছে। তোকে দেবার মতো যে কিছু নেই আমার। কিছুই তো চাইনি রে আমি বাবুজি, তোকে যে ভালোবাসতে পেরেছি এতে আমি খুশি। তোকে নিয়ে এসে বোধহয় ভুলই করলাম রে কাঞ্চি। কেন রে বাবুজি? যাচ্ছি তো দুজনে, আমারও সময় শেষ হয়ে এসছে। যদি আর ফিরতে না পারি, তোর একা ফিরতে কষ্ট হবে না তো? চোখের পানি এখনই সব ফেলে দিস নি রে কাঞ্চি। আমার তার কেউ নেই, যদি সত্যি কোনোদিন হারিয়ে যাই, আর কেউ না চোখের পানি ফেলুক, অন্তত তুই তো ফোঁটা চোখের পানি ফেলিস। আমি চুপ কর বাবুজি, তোর কথা আমি শুনতে চাই না, আমি আর সইতে পারি না। কাঞ্চি, তোর সেই গান তার একবার শোনাবি কাঞ্চি? বাবুজি, আর যদি শুনতে না পাই, সময় যদি সত্যি ফুরিয়ে যায় কাঞ্চি, আমি যদি সত্যি হারিয়ে যাই কাঞ্চি, আর একবার শুনতে কাঞ্চি,
বাবুজি 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 কাঞ্চি হ্যাঁ? আমি আর পাচ্ছি না কাঞ্চি বাবুজি আমি আর পাচ্ছি না বাবুজি তুই বস আমি এক্ষুনি আসছি ভেতরে কে আছো দরজা খোলো ভেতরে কে আছো দরজা খোলো কে তুমি কি চাই এত রাতে আমি আমি বাবুজিকে নিয়ে এসেছি বাবুজি সে আবার বাবুজি কাঞ্চি না ডাক্তারবাবু তুই এখানে ডাক্তারবাবু আমি বাবুজিকে নিয়ে এসেছি নাসিম এসেছে হ্যাঁ ওই কোথায় ওই যে গেটের বাইরে কোথায় খোকা চলো না ওষুধ পাবি নাসিম নাসিম খোকা বাবুজি কোথায় বাবুজি বাবা এসছি বাবা 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 আমি যত রক্ত তোমার বুক থেকে ছড়িয়েছি তত রক্ত আমি নিঃশেষ করেছি বাবা তোমার আমার সারা বছর জ্বালা এই জ্বালা এই জ্বালা তুমি চুপিয়ে দাও বাবা আমাকে আমাকে তোমার কোলে তুলে নাও বাবা আমাকে তুলে নাও বাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল বাবুজি বাবুজি নাসিম নাসিম নাসিম